রাধে রাধে বন্ধুরা, আজ সকাল থেকেই ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। এই যে আমি চা নিয়ে বসে গেছি। ছোটো মেয়ে তো স্কুলে চলে গেছে, ওকেও পরোটা বানিয়ে দিয়েছিলাম, পরোটার তরকারি করে দিয়েছি। আর আমারতে আর বড় মেয়েতে চা দিয়েই খাচ্ছি। ওর বাবাকেও দিয়েছি পরোটা তরকারি। তো আপনারাও চা খান, আমিও চা খাই। সকালবেলায় ঠাকুরের গান চালিয়েছিলাম টিভিতে, গান শুনতে শুনতেই বানালাম পরোটা চা। আমার তো চা দিয়ে ভীষণ ভালো লাগে খেতে পরোটা, জানেন। লুচি বলুন, পরোটা বলুন, সব কিছু আমার চা দিয়ে ভালো লাগে। আর আমার বড় মেয়েরও তাই। কিন্তু আমার ছোট মেয়ে আর আমার মানে ওর বাবা, ওরা চা দিয়ে ভালোবাসে না, ওদের তরকারি চাই। চা খাওয়া হয়ে গেল, এরপর স্নান করতে যাব। এই যে ঘরেরও সব কাজ এমনি গোছানো হয়ে গেছে। কাকটা ওই যে খাচ্ছিল দেখলেন। আর আমার আপনার মানে বাসন ধোয়া, ঘর মোছা এগুলো তো করতে হয় না, কারণ আমার একটা মেয়ে ওই বাসন ধুয়ে আর সকালে আপনার উঠোনটা ধুয়ে দিয়ে যায়। তারপরে আরেকজন আসে দেরি করে আর কি, সে আবার ঘরগুলো সব মুছে আর জামা কাপড় ধুয়ে। মানে আমার দুটো কাজের লোক রাখছি, একজন বাসন ধোয়া, একজন ঘর মোছা, কাপড় কাচা। কাপড় মানে প্রতিদিনে যে কাপড়গুলো আপনার বেরোয়। আর এমনিতেও ওয়াশিং মেশিনে বড় বড় চাদর টাদরগুলো দিই না, ওগুলো ওয়াশিং মেশিনেই আমি ধুয়ে নিই। ঠিক আছে, পরে আবার দেখা হবে, কথা হবে। এখন রাখি। এই যে বাসন ধুয়ে দিয়ে গেছে, সকালেই আসে আপনার ওই 7:30 8টার দিকেই চলে আসে। বাসন ধুয়ে সকালে বাসন ধুয়ে আর রান্নাঘরটা মুছে আর উঠোনটা ধুয়ে দেয়, বাস আর কিছু করে না। এদের বাসন ধোয়া লোকের বাসন ধোয়ার থেকে অনেক ভালো। আমাদের সব রাখতে হয়, কী করবো, প্রতিদিনকার ধোয়া সম্ভব না বলুন, সেই জন্যই রাখতে হয়। একটা সাবান বা ফিল্টার কসবাইট দিয়েও বাসন ঠিকমতো পরিষ্কার হয় না, মাছের গন্ধ আছে। এই যে আমার সব ধোয়া হয়ে গেল, এবার স্নান করতে যাব। আর সবজি ভাবছি আপনার এই যে ঢ্যাঁড়স করব আলু গাজর দিয়ে, আর এই যে একটু বেগুন ভাজা আর চাটনি, ডাল তো বসিয়ে দিলাম, আর একটু ডিম করব। ভাত ডাল বসিয়ে দিলাম, আর দুধটাও বসিয়ে দিয়েছি। আজকে তো আর ছানা করব না। আর কদিন ধরে ছেলেটা এমন দুধ দিচ্ছে আপনার কি বলবো, পাতলা ছানা তো হচ্ছে না একটুও। তার জন্য ছানা আজকে করিনি। তার মশলাগুলো এই যে করবো, এখন একটু বসে নিলাম আর কি, বসে তারপরে মশলাগুলো করব। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, মেয়েই আজকে পুজো দিয়ে দিল। তো বললো মা আমি দিয়ে দিচ্ছি, আমার দেরি হবে। এই যে দেখুন আমার গুরুদেবকে দর্শন করুন, কি সুন্দর করে পুজো দিয়েছে। এই যে আমার এদিকে আমার ডালটা হয়ে গেছে, ডালটা হয়ে যাওয়ার পর আমি এই যে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম। বেগুন একটুখানি ছিল আর কি, থাকেনি বেশি। ওর বাবার এক পিস, আমার এক পিস, মেয়েরা তো আর খাবে না, ওই জন্য দুটোতে অসুবিধা হবে না, দুজনকার হয়ে যাবে। আর ওদিকে আপনার একটু আলুটা মানে সেদ্ধ করে নিচ্ছি, একটা সিটি দেবো, বেশি না। অনেক সময় কী হয়, ঢ্যাঁড়সটা ভাজা হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, আলুটা সেদ্ধ হয় না। এই যে সব ঘর এই দেখুন মোছা হয়ে গেছে, কি সুন্দর করে মুছেছে, দেখছেন? সব একদম পরিষ্কার করে মোছা হয়ে গেছে, সুন্দর করে সব সার্ফ দিয়ে ধুয়ে দেয়, জানেন। প্রতিদিন যেগুলো আমরা মানে ব্যবহার করি সেই সব জামা কাপড়। ঢ্যাঁড়সটা আপনার ভাবছিলাম তো সর্ষে পোস্ত দিয়ে করব, আর বাটতে ইচ্ছে করছে না। তো কি করলাম, একটু ওই জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে মানে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম আর কি, ওই দিয়ে করে দিচ্ছি। একটু পেঁয়াজ দিয়ে দেবো ছকে, ভাল লাগে খেতে। নুন মিষ্টি সব একসাথে মানে বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আর কি। আর ডিমটা ওইদিকে পাশে সেদ্ধ করতে দিয়েছি, ডিমটা একটু ওই মাখা মাখা করব। আর আমার মেয়েরা তো জানেন মাখা মাখাই খেতে ভালোবাসে সব দিন। এই যে পেঁয়াজ দিয়ে একটু ছক দিয়ে দিচ্ছি। সরষা পোস্ত দিয়ে করলেই ওর বাবা বেশি ভালোবাসে, কিন্তু আর বাটতে ইচ্ছে করলো না আমার, থাক জিরে গুঁড়ো দিয়েই করে দিচ্ছে আর কি। এটাও খেতে ভালো লাগে, খারাপ লাগে না, করে দেখবেন। আগে মশলাটা আমি ভিজিয়ে রেখে দিই, তো সব দিয়ে বাটিতে মানে ডাইরেক্ট কড়ার মধ্যে আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করি না। ওটা ভিজিয়ে রাখলে কী হয় বলুন তো, একটা বাটা মশলারই স্বাদ লাগে আপনার, আমি দেখেছি। আর একটু আমের চাটনি করছি, সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে এই যে চাপিয়ে দিচ্ছি। আমটা যা টক, অনেক মিষ্টি দিয়েছি, মিষ্টি হবে মনে হয় এবার।
ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমটা একটু ভেজে নেবো। আগের দিন আপনার সাদা সাদা করেছিলাম বলে আমার দেওয়ার কমেন্ট করেছে আমাকে যে বৌদি কী বৌঠান কী কাবেরি হলো ওটা ডিমের। তার জন্য আজকে আমি একটু ভেজে নিলাম আর কি। তা লাল তাহলে একটু দেখতে ভালো লাগবে আর কি, লাল লাল লাগবে। আর এই যে মশলাটা তো করেই রেখেছিলাম, দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা 2-3 দিচ্ছি না, ওই জন্য আপনার একদম টকটকে লাল হচ্ছে না, একটু সাদা সাদা হচ্ছে। ওই যে কাঁচা লঙ্কা দিচ্ছি না, সেই জন্য আর কি। লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম, এই যে নামিয়ে দেবো। ওরা ডাল করেছি, ওটা তো কষা কষায় ভালো লাগে। আর আজকে আবার আমার মা আর দাদা আসছে আপনার, এই রাত্রে আসবে আর কি। ওরা বেরিয়ে গেছে, রাত্রে আসবে, ওদের দেশের বাড়ি থেকে আসছে। এই যে আমার সব হয়ে গেছে এরকম, ঢ্যাঁড়স, ডাল, বেগুন ভাজা, চাটনি। ওর বাবা থালাটা সাজিয়ে দিলাম, ওর বাবাকে দুটোই দিয়েছি, খাবে না তো একটা আমাকে তুলে দিই। ওদের সবার খাওয়া হয়ে গেছে, এখন এই যে আমি খেতে বসবো। আপনাদের যদি খাওয়া না হয়ে থাকে আমার বাড়ি চলে আসুন, আমার ভাতটাই ভাগ করে খেয়ে নেবো আর কি। বিকেলে আবার দেখা হচ্ছে, এখন রাখি। এবার মুখটা দেখা, এই যে কথা বলবো, এই যে খেতে বসে গেছি। কত সবজি দেখুন, মেয়েরা তো খায় নাই, ডিম দিয়েই খেয়েছে। এখন সব যা বাঁচা কাঁচা সব আমার কাছে চলে এসছে। কতটা ডাল, দেখুন ডিম তো খাবো না বললাম, তাও দেখুন ছোটো মেয়ে একটা ডিম খেয়েছে, আমার জন্য একটা ডিম রেখে দিয়েছে। দেখছেন আমি খেতে পারি না, একটা ডিম খেয়েছে। ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, পারলে একটা লাইক করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।